আসসালামু আলাইকুম। আমরা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ২১ পারার শুরু থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আয়াতের তরজমা। তেলাওয়াত করুন আপনি যা আপনার প্রতি ওহী করা হয়েছে, মিনাল কিতাবে, কিতাব হতে, কোরআন হতে। আকিমিস সালাতা, এবং সালাত প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত ফিরাবে আপনাকে অশ্লীল কাজ থেকে এবং খারাপ কাজ হতে। মুনকার মানে অচেনা কাজ, যেটার কোনো দলিল প্রমাণ নেই, অচেনা মুনকার। আল্লাহ যিকরুল্লাহ আকবার, এবং আল্লাহ স্মরণ সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ ভালো জানেন যা তোমরা করো। তো উতলু, তেলাওয়াত করতে বলা হয়েছে। কোরআন শিক্ষার 3টে স্তর: কিরাত, তেলাওয়াত, তাফাক্কুর। আল্লাহ কিরাত শিখতে বলেছেন সূরা মুজাম্মিলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন থেকে যা তোমার জন্য সহজ হয়, যা তুমি সহজে আয়ত্ত করতে পারো, সেগুলি থেকে তুমি পাঠ করো। এলো কিরাত, অর্থাৎ বিশুদ্ধভাবে কোরআন পাঠ শিক্ষা, এটা ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ সরাসরি আদেশ দিয়েছেন। আর এইখানে বলছেন তেলাওয়াত। তেলাওয়াত আর কেরাতের ব্যবধান আছে। কেরাত হচ্ছে একজন ইমাম, সে নামাজে যে সালাতে যে কেরাত পড়ে, এটা হচ্ছে কেরাত। বা আপনি এমনি কোরআন শরীফ খুলে পাঠ করলেন, এটা হচ্ছে কেরাত। এটা বিশুদ্ধভাবে পাঠ করা, এটা আল্লাহ ফরজ করেছেন। আর তেলাওয়াত হচ্ছে অর্থ সহ পাঠ করা। এবং এই দুইটার ব্যবধান আপনি কোরআন থেকে দেখেন। ওয়াইদা কোরিয়াল কোরআন ও ফাস্তামিউল ও আংসুতুল আল্লাকুম তুরহামুন, যখন তোমাদের উপরে কোরআন পাঠ করা হয়, তোমরা কান লাগিয়ে শোনো, চুপ থাকো, তাহলে তোমরা রহমত লাভ করবে। তাহলে কেরাত আমরা শুনলে বা করলে, যেটাই আমরা শুনি অথবা করি, আমরা রহমত লাভ করব। আচ্ছা, তেলাওয়াতের ব্যবধান। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তাদের উপরে কোরআন তেলাওয়াত করা হয়, অর্থ সহ কোরআন বর্ণনা করা হয়, তো যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়িয়ে দেয়। এই তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা রবের উপরে নির্ভরশীল হয়। এখন এই তেলাওয়াতের ফজিলত আর কেরাতের ফজিলত আলাদা আপনি পারেন কিনা কোরআনে। কেরাতে লাআল্লাকুম তুরহামুন, আপনি রহমত লাভ করবেন। আর তেলাওয়াতে যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান তাদের বাড়াবে এবং আল্লাহর উপরে নির্ভরশীলতাও তাদের তেলাওয়াতে বাড়বে। তাহলে দুটো আলাদা জিনিস, কেরাত তেলাওয়াত। 3 নাম্বার হচ্ছে তাফাক্কুর। এখানে আল্লাহ বলছেন সূরা তাওবার মধ্যে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এতে আল্লাহ বলেছেন যে সমস্ত মানুষ যেন যুদ্ধের উদ্দেশ্যে চলে না যায়। প্রত্যেক বড় দল থেকে ছোট্ট একটা দল, তারা যেন মদিনায় অবস্থান করে, যে আমি কি আল্লাহর কাছ থেকে নতুন নতুন আদেশ নিষেধ লাভ করছি, এগুলি যেন তারা জানতে পারে। এগুলি নিয়ে তারা গভীর জ্ঞান অর্জন করবে, এবং তাদের জাতি যখন যুদ্ধ থেকে ফেরত আসবে, এরা তাদেরকে সতর্ক করবে এবং তারা সতর্কতা অবলম্বন করবে। 3টে না, কোরআন শিক্ষার আমরা 3টা স্তর, যেটা কোরআন থেকে প্রমাণিত আল্লাহর কোরআনের আদেশ। কোরআনের কেরাত শিখতে হবে, তেলাওয়াত শিখতে হবে, এবং গভীর জ্ঞান অর্জন করতে হবে। কেরাত শিক্ষাটা হলো ফরজ আইন, মানে সবাইকেই শিখতে হবে। আর তেলাওয়াতটা অবশ্যই একটু, মানে অন্তত বহু লোকে যদি এলেম না শেখে, তার তো সমাজে সত্য প্রতিষ্ঠা হবে না। কাজে কেরাত একবার 1 to all সবাইকে শিখতে হবে। আর তেলাওয়াত হয়তো আলেম হওয়া, এটা যাদের পক্ষে সম্ভব তারা হবে। আর তাফাক্কুর হলো তার চাইতে উপরে। এটা মানে সমাজে কিছু সংখ্যক লোক এমন হবে
যারা গভীর জ্ঞান অর্জন করবে, এবং সেই গভীর জ্ঞান অর্জন করার ফলে তারা শরীয়তের মাসলা মাসাইল ফতুয়া ফরায়েদ এই কোরআনের মাধ্যমে তারা দিতে সক্ষম হবে। তো এইটা হবে ফরজে কিফায়া। আর প্রথম দুইটা ফরজের আইনের পর্যায়ে, কিন্তু ওটা থেকে এইটা একটু ঢিলা আসে, যে যেহেতু সবাই অর্থসহ কোরআন বোঝার যোগ্যতা তো রাখে না, কাজে যে যোগ্যতা রাখে তার জন্য এটা করতে হবে। আপনি বিএ পাস করছেন, বিদেশি ভাষা শিখেছেন, আপনি কোরআন শিখতে পারবেন না, এটা কি আল্লাহর কাছে আপনি নিজেই বলেন, তাহলে আপনি কি আল্লাহর কাছে এই প্রশ্নে আপনি জিতবেন? যে তুমি কি করে বিএ পাস করলে? তুমি তো সেখানে তুমি কত কিছু শিখতে হয়েছে তোমাকে, আর তুমি কোরআন ওই 10 বছর বয়সে পাঠ করা শিখছো, আর 60 বছর বয়সে তুমি একটা সূরার অর্থ জানো না। তার তোমার কি বিচার হওয়া উচিত? এগুলো কিন্তু আমাদের জীবনের সামনে আসবে। প্রশ্নপত্র আপনার এই কোরআনে যা আসে এগুলোই প্রশ্ন করা হবে, এর বাইরে না। এটা আপনাকে দেওয়া হয়েছে যে এইটা যা আসে তুমি এটাকে ভালো করে পড়ো, শেখো, বোঝো, আমল করো। তাহলে এখানে আমরা 3-4 জিনিস পেলাম: কিরাত, তেলাওয়াত, তাফাক্কুর, বিশুদ্ধভাবে পাঠ শিখন, অর্থসহ কোরআন শিখন, তৃতীয় হলো গভীর জ্ঞান অর্জন করা। এই 3টে স্তরে আল্লাহ কোরআন আমাদেরকে শিখতে বলেছেন। এরপরে সালাত প্রতিষ্ঠা করতে বলেছেন। তো এই সালাতের উপকারিতা হলো ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই মুনকার, নামাজ মানুষকে ফিরাবে, নিষেধ করবে কি থেকে? অশ্লীল কাজ থেকে এবং গর্হিত কাজ থেকে, পাপের কাজ থেকে। নামাজের আগে হলো সলাৎ। সলাৎ শব্দটার মূল ধাতু হলো সলিউন। সলিউন শব্দের অর্থ হলো বাঁকা কাঠ আগুনে সেক দিয়া সোজা করা। এই শব্দটার এই অর্থ সলিউন। এই সলিউন থেকে সলাৎ শব্দটা নেওয়া হয়েছে, অর্থাৎ বাঁকা মানুষগুলি এই নামাজের কারণে সোজা হবে, আস্তে আস্তে হবে। কিন্তু ঔষধে অ্যাকশন করতে হলে ভেজাল মুক্ত ঔষধ খাইতে হবে, কিন্তু তাহলে কিন্তু আপনি ঔষধের উপকার পাবেন না। কাজে নামাজ পড়ার জন্য আপনাকে যে সূরা, কেরাত, তাসবিহগুলি আছে এগুলি কিন্তু আমরা বিশুদ্ধ হইতে হবে। এগুলি যদি ভেজাল হয় তাহলে আপনি কিন্তু উপকারটা পাবেন না। ডাক্তার আপনাকে বলছে যে তুমি রুই মাছের মাথা ঝোল খাবে 1 সপ্তাহ, তা তোমার যে লো প্রেশার, শরীরে রক্ত করে সেরে যাবে। কিন্তু এই রুই মাছের মাথা পাক করে আসলে সব ভালো করে ধুইতে হবে। ধোয়ার পরে তারপর পাক করার জন্য তেল, লবণ, মশলা, হলুদ, মরিচ বিশুদ্ধ হইতে হবে। কিন্তু আপনি যদি ধোয়ার ক্ষেত্রে ত্রুটি করেন, অর্থাৎ উজুলেই ঠিক হয় নাই, গোসলই ঠিক হয় নাই, ধোয়ার ক্ষেত্রে যদি ত্রুটি করেন, তারপর তার যে কম্পোনেন্টসগুলি যেগুলি মিলে তরকারিটা আপনি তৈরি করবেন, সেখানে লবণের জায়গায় যদি অন্য কিছু দেন, পটাশ সার দেন, হলুদের জায়গায় যদি আপনি ইটের গুঁড়ি দেন, মরিচের জায়গায় যদি অন্য কিছু দেন, এর দিয়ে যদি পাক করেন, তো এই খাবার খেলে আপনার কি স্বাস্থ্য ভালো হবে? তো এখন আমরা নামাজের যে বিষয়গুলি আছে এগুলি আমাদের ভালো করে শিখতে হবে। আপনি সোনার বাড়িঘর পাবেন তৈয়ার করা, নিজে অনন্ত যৌবন পাবেন, অনন্ত চিরকুমারী স্ত্রী পাবেন, যা ইচ্ছা করবেন তাই পাবেন, এমন একটা জীবনের জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন, কত অর্থ ব্যয় করছেন, এটা আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। কাজে আল্লাহ দুনিয়া আখিরাত দুটারই কল্যাণ চাইতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা। এখন যদি দুনিয়ায় যদি আপনি সবকিছু সময়টা সব দুনিয়ার পিছনে ব্যয় করেন, তা আপনি পরকালের পিছনে তা আপনি কিভাবে চলবেন? কাজে এটা এখন থেকে অন্তত যাদের ভুল হয়েছে, যারা আগে বোঝেন নাই, এখন থেকে সময়টা ভালোভাবেই বাকি সময়টা পরকালের জন্য কাটান এবং আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ ক্ষমাশীল। মানুষ প্রথমতেই সবাই অলি আল্লাহ হয়ে থাকে না। যৌবনকালে প্রথম বয়সে মানুষের ভুলভ্রান্তি প্রায় অধিকাংশ লোকেরই হয়ে থাকে, কিন্তু বয়স হওয়ার সাথে সাথে মানুষের সেগুলি পরিবর্তন আসা এটা দরকার। এবং আসলে মানুষের মনের মধ্যেও বলে যে আমি এই বয়সে কি করব, আমার কি করা উচিত। তো এই জন্য এইসব বিষয়গুলি আপনারা সতর্ক থাকেন, যে আল্লাহর কোরআন সব কথাগুলো বলে দিয়েছে। তা আপনাকে নামাজে খারাপ কাজ থেকে ফিরাবে, এটার শর্ত হলো যে আপনি বিশুদ্ধভাবে নামাজটা আপনি পড়বেন এবং সম্ভব হলে জামাতে নামাজ পড়বেন, বিনা ওজরে জামাত তরক করবেন না। আর একটা ব্যাপার আছে, সেটা একটু বুঝে বলা দরকার। সেটা হলো এই যে আমাদের মাথার ফ্যান ঘোরে, এই ফ্যানটা আপনি সুইচটা অফ করা দেওয়ার সাথে সাথে ফ্যানটা থেমে যাবে? 2-3 মিনিট ঘুরবে। আর যদি খুব স্পিডের ফ্যান হয় তাহলে 5 মিনিট ঘুরবে।
বড় বড় জাহাজের ফ্যান অন ওই রকম যে হয়, যেটা আপনি বুঝতেই পারবেন না যে ফ্যান অফ করার পরে সে তারপর অনেক সময় ধরে ঘুরতে থাকবে। তো মানুষের জীবন চাকা, জীবন চক্র, এই জীবন চক্রটা আমরা ফজরের নামাজ পড়ার পরে আমরা যখন দুনিয়ার কাজে যাই তখন দুনিয়ার দিকে আমাদের এই মানসিকতাটা আমাদের ব্যয় হয়, শারীরিক শক্তিটা মানসিকতা দুনিয়ার কাজে ব্যয় হয়, দুনিয়ার কাজে আমরা ব্যয় করি। এরপরে নামাজের রক্ত হলেই আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই। আমরা প্রস্তুতি নিয়ে এবার আমি আমার জীবন চাকাটা এটা একদিন বামে ঘুরছিল, এখন আমি এটা ডানে ঘুরাবো। ডানে ঘুরাবার জন্য আমি মসজিদকে আমি যেরকম ফ্যান অফ করেন ওইভাবে আমার মনের চাকাটা, হৃদয়ের চাকাটা আমি অফ করে দিলাম যে আমি এখন নামাজ পড়বো। কিন্তু আমি অফ করা ফ্যান যেরকম ঘোরে ওই রকম আপনার মনের মধ্যে এত সময় যা করেছেন ওগুলোই সব জাগ্রত হচ্ছে। এমনকি এমন কথা মনে আসতেছে যেটা আপনি জীবনে চিন্তাও করেন। আমরা বাল্যকালের একটা ইতিহাস, অজানা ইতিহাস মানে ভাসি উঠবে আপনার মনের মধ্যে। তো এখন ওই অফ করা ফ্যান যেরকম 5 মিনিট ঘোরে, 7 মিনিট ঘোরে, ওইভাবে আপনিও যখন নামাজের জন্য ডান দিকে আপনার জীবন চাকাটা ঘুরাতে চান তখনও কিন্তু সে 5-7 মিনিট কিন্তু ওটা মানে নিউট্রাল হবে না। নিউট্রাল না হলে তো আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন না, এটা তো আপনারা সবাই বোঝেন। এখন আপনার এই ইঞ্জিনকে নিউট্রাল করার জন্য, এইটার জন্য আল্লাহ বলেছেন, রাসূল যেটা বলেন সেটা তো আল্লাহরই কথা, যে জোহরের ফজর নামাজ পড়ার আগে তুমি 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নাও। এই সুন্নাত পড়তে পড়তে তোমার ইঞ্জিনটা দেখো নিউট্রাল হয় কিনা। সুন্নাত নামাজ পড়ো, নফল পড়ো, তারপরে আল্লাহ জিকির করো, কোরআন তেলাওয়াত করো। এভাবে আজানের পরে তুমি কোনো কথা দুনিয়ার বলো না, তুমি এভাবে আল্লাহর জিকিরে যদি সময়টা কাটে যে তোমার ইঞ্জিনটা নিউট্রাল হলেই তুমি তাকে ডানে ঘুরাতে পারবা। আর যদি তা নয় যে বাইরে পেশাল বাজে কথা বলতে বলতে মসজিদে ঢুকে এইপর বন্ধু বান্ধবের সাথে আবারও ফুসফুস করিয়া কথা বলছি, হ্যাঁ ইমাম সাহেব এই মসজিদে বাজে কথা বলা না জায়েজ। আরে ভাই, বাজে কথা বলা মসজিদে না জায়েজ তো জায়েজ কোন জায়গায় সেটা সাইনবোর্ড দিয়ে দেন যে এইখানে বাজে কথা বলা জায়েজ। কাজে বাজে কথা আল্লাহ বলেছেন আল্লাযিন মানে লাগবে মওরিদুন, মানে বাজে কথা কোথাও বলা যাবে না। আমরা বললেই লেখা হবে এবং লেখাতে হবে হিসাবে আর ওজন হবে। এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর কোরআন এমন এক জিনিস, এর মধ্যে ঢোকলে মনে যেন বাইরে দিতে পারছি না। এই একটা আয়াতের যে কত ব্যাখ্যা, তারপরে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা শোনার চেষ্টা করব। এর এখন বুঝতে পারছেন যে নামাজটা যদি আমরা সঠিক আদায় করতে চাই তা আপনার ওই গাড়িটাকে নিউট্রাল করে ডানে ঘুরাইতে হবে, গিয়ার পাল্টাইতে হবে, নিউট্রাল করতে। এখন আপনার এই দেহ ইঞ্জিনটাকেও নিউট্রাল করে ডানে ঘুরাতে হবে, তাহলে আপনি সঠিক নামাজ পড়তে পারবেন। কিন্তু আমরা কিন্তু অনেকেই এটা না বুঝে হঠাৎ করে এসে নামাজ পড়ি, সূরা কাজ বিশুদ্ধ না, নামাজের মধ্যে তা দিয়ে আর কারণ ঠিক নাই, খুব তাড়াহুড়ো করে রুকু সিজদা করে ফেলি। এইসব জিনিস যেন না হয় এটা বুঝতে হবে। তার কারণ এই নামাজই আপনাকে কি করবে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর আল্লাহ যিকরুল্লাহ আকবার, আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ, এইটা সবচেয়ে বড়। তার কারণ আমি নামাজে আসি, আপনার এই অবস্থায়ও আল্লাহর জিকির থেকে আমরা বিচ্যুত হয়ে যেতে পারি। যে আমি নামাজে দাঁড়াইছি, আমি কি পড়ছি, কোন সূরা পড়ছি, কি চিন্তা করছি, আমার কিছুই মনে নাই। এমন কিছু আমার মনকে দখল করছে শয়তানি ওয়াসওয়াসা, যাতে আমি বলতেই পারছি না যে আমি নামাজ 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, কোন সূরাটা পড়তেছিলাম আমি এটা স্মরণ করতে পারছি না। তো এই জন্য বলা হয়েছে যে নামাজের মধ্যেও তোমার আল্লাহ স্মরণটা কিন্তু সবচেয়ে বড়, তুমি যেন স্মরণটা রাখতে পারো। কোরআন তেলাওয়াত করার সময় আপনি দেখেন কোরআন পড়তেছেন, মনের মধ্যে অন্য কিছু চলতেছে। এবং আমি আমার কথা বলি, আপনাদের কথা আমি বলতে পারবো না। আমি যদি একটু সাউন্ড করে কোরআন পড়ি তখন আমার মধ্যে অসচা ঢুকে যায়, আর যদি আমি শুধু তাকাইয়া দেখিয়া চিন্তা করি ওই সময় আমার মধ্যে অসচটা ঢোকে না। এখন আপনাদের অবস্থা কিন্তু আপনারা বলতে পারেন। এই যে কোরআন সাউন্ড কানে আসতেছে তখন এইটাই আমার এনগেজ হয়ে গেছি আমি, এখন মনের মধ্যে অন্য কিছু ঢুকে যাচ্ছে। কোরআন পড়ার মধ্যেও, নামাজ পড়ার মধ্যেও মানুষ আল্লাহকে সারা অন্য কিছু চিন্তা করতে শুরু করে। কত বড় মানে বিপদ আমাদের জীবনটা, দেখেন। তো এই জন্য আল্লাহ স্মরণ সবচাইতে বড়। এটার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে যে আল্লাহ আপনি দয়া না করলে আমি এটা পারবো না, আপনি আমাকে সাহায্য করেন, আমি দুর্বল। আকবর আল্লাহ আলম মা তাসনাউন, আল্লাহ জানেন যা তোমরা করো, ভালো মন্দ যাই করো আল্লাহ তোমাদের সামনে উপস্থিত আছেন, তিনি সবকিছু জানেন। আল্লাহ বলেন
ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে ইল্লা বিল্লাতি আহসান, তোমরা তর্ক করবে না আহলে কিতাবদের সাথে ব্যতীত উত্তম পন্থা, অর্থাৎ উত্তম পন্থা নম্রতা ভদ্রতা সহকারে তাদের সাথে তোমরা আলাপ করবে। আহলে কিতাবদেরকে তোমরা সম্মানসূচক ভাবে তাদের সাথে আচরণ করবে। তো আহলে কিতাব পূর্ববর্তী তাওরাত ইনজিলের আলেম যারা, তারাও আহলে কিতাব, আর বর্তমান যুগের এই কোরআনের জ্ঞান যারা রাখেন তারাও আহলে কিতাব। তো আহলে কিতাবদের সাথে আল্লাহ সম্মানসূচক ভাবে কথাবার্তা বলতে বলেছেন, এটা নিয়ম। তো এই জন্য যারা বড় বড় আলেম, হয়তো আমি আপনার দলের লোক না, আমি আপনার ইমামকে পছন্দ করি না, বা আপনি আমার ইমামকে পছন্দ করেন না, এই বলে আপনি আমার ইমামকে তুচ্ছ করবেন, আন্ডার এস্টিমেট করবেন, বা আমি আপনার ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য ভরে সম্বোধন করব, এটা কিন্তু আমাদের অনুমতি নাই এই কোরআনের এই কথায়। এখানে আহলে কিতাব বলা হয়েছে, কাজে যারাই আহলে কিতাব, যারাই কিতাবের জ্ঞান রাখে, যারা বড় আলেম, তাদেরকে কখনোই অসম্মানজনক ভাবে যেন সম্বোধন না করা হয়। আপনি হানাফি মনোভাব মানেন না, আবু হানিফাকে আপনি যা তা বলবেন, এটা কিন্তু অনেক লোকের মুখ থেকে কোনো সময়, আগে আমি তো 40-45 বছর আগে দেশে আসি, তো সেই সময় এটা শোনা যেত বেশি, কিন্তু এখন থেমেছে। এখন মানুষ আগে চাইতে অনেকটা মানে ভালোর দিকে আসে, নিজেদের মধ্যে দূরত্বটা অনেকটা কমেছে এখন। যেটা আরো কমুক, আপনারা আমরা সবাই ভালো হয়ে যাই। কাজেই ফয়সালা তো আল্লাহর হাতে, ফয়সালা তো আল্লাহর হাতে। ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। আল্লাহ মানে কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার দস্তুরের আমল অনুযায়ী সে আমল করে যাচ্ছে, প্রত্যেকেই। কুল্লুন ফারাব্বুকা আলামু বিমান হুয়া আহদা সাবিলা, আপনার রব জানেন তাকে যে সবচাইতে সঠিক পথে। আহদা ইসমে তাফজিল, তাহলে আল্লাহ জানেন সবচাইতে ভালো পথে কে আছে, কিন্তু সবাই আমাদের দস্তুরে আমল অনুযায়ী আমরা আমল করে যাচ্ছি। কিন্তু এই জন্য কাউকেও আমরা বলবো না যে তোমার নামাজ হয় না, তুমি জান্নাতে যাবে না, তুমি দিন থেকে খারিজ হয়ে গেছো, তুমি এই হয়ে গেছো, সে হয়ে গেছো, এগুলো বলার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। আমাদেরকে পাঠাইছে যে তুমি কোরআনের কথাটা মানুষকে পৌঁছিয়ে দাও। বুঝতেছ না কথাটা? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে কোরআনের এই বাণীটা তুমি মানুষকে পৌঁছাও। আর রাসূলদের উপরে ছিল, এরপর উলামায়ে কেরামদের উপরে দায়িত্ব। কাজেই তোমার ফতোয়া দেয়া তোমার কাজ না। তুমি কি জানো যে কে ভালো কে মন্দ, তো আল্লাহ ভালো জানে। রব্বুকা আলামু, আপনার রব ভালো জানে। তাহলে সেখানে যে আমি বলি যে আমি ভালো জানি, আমার দলটা ভালো, তাহলে এই কথাটা ঠিক হলো, কোরআনের খেলাফ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা অবস্থায় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সতর্কতার মানে হলো তাকওয়া। তাকওয়া মানে রক্ষা করা, ভয় করা, সতর্কতা অবলম্বন করা। হ্যাঁ, ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, ব্যতীত তারা যারা তাদের মধ্যে থেকে জালেম, যারা সরাসরি ইসলামের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, রাসূলের বিরুদ্ধে কবিতা রচনা করে, এরকম যারা জালেম, তাদের ব্যাপারে এই বিধান আল্লাহ রাখেন নেই। তো কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, এবং ওই ভালো আহলে কিতাব যাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছে, ওই মাঝখানে হলো ইল্লাল্লাযীনা, এটা এক্সেপশন, এটা বলে ইস্তেসনা, আরবিতে ইস্তেসনা বাদ। এবং সেই ভালো আলেম যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কুলু, তোমরা বলো আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, আমরা ঈমান এনেছি উহার প্রতি যে আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, ওয়া উনজিলা ইলাইকুম, এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, ওয়া ইলাহুনা ইলাহুকুম ওয়াহিদ, এবং তোমাদের ইলাহ এবং আমাদের ইলাহ একই ইলাহ, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সবাই সেই আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। তাহলে ওরাও আত্মসমর্পণকারী, আমরাও আত্মসমর্পণকারী। ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, আল্লাহ বলেন এভাবেই আমি অবতীর্ণ করেছি আপনার প্রতি কিতাব। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, অতঃপর যাদেরকে আমি কিতাব দান করেছি, ইউমিনুনা বিহি, তারা এই কিতাবের উপরে ঈমান আনে। ওয়া মিন হাউলাই মা ইউমিনু, এবং এদের মধ্য থেকে, অর্থাৎ এই আহলে কিতাবদের মধ্য থেকেও কতক লোক ইউমিনুনা বিহি, এই কোরআনের প্রতি ঈমান আনে। ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, কেউ অস্বীকার করে না আমার আয়াতগুলিকে কাফেররা ছাড়া। কাফেররাই একমাত্র আমার আয়াতগুলিকে অস্বীকার করে, এটা আল্লাহ বললেন। আল্লাহ বলেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাব, ইতিপূর্বে আপনি কোনো কিতাব পাঠ করতেছিলেন না,
উম্মি রাসূল, তিনি তো পাঠ করতে জানেন না। তাই আল্লাহ বলেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাবিন, ইতিপূর্বে আপনি কোনো কেতাব পাঠ করতেছিলেন না। ওয়ালা তাকুত্তু বিয়ামিনিকা, এবং আপনার ডান হাত দ্বারা আপনি কিছু লিখতেও ছিলেন না। আপনি ডান হাত দ্বারা লিখবেন এরকমও কোনো ইতিহাস নাই, আপনি লেখেননি। ইজাল্লাহ তাবাল মুবতিলুন, যাতে বাতিলপন্থীরা সন্দেহ করতে পারে যে মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারে, যে কেতাবটা সে লিখছে, অথবা সে পড়তে পারে, কোথা থেকে পড়ে মুখস্থ করে এটা বলছে, এরকম সন্দেহ করার কোনো অবকাশ নেই, যেহেতু আপনি ইতিপূর্বে কোনো কেতাব পাঠ করেন নাই এবং আপনি ডান হাত দ্বারা আপনি কিছু লেখেননি। কাজে আপনাকে উম্মি রাখা হয়েছে। কাজে আপনার জ্ঞান যেটা দরকার সেটা আল্লাহ আপনাকে সরাসরি শিখাই দেবেন। এই বাইরের কোনো ওস্তাদের জ্ঞান আপনার প্রয়োজন নেই, এই জন্য তাকে উম্মি রাখা হয়েছে, উম্মি। বালহু আয়াতুম বায়িনাত, বরং এই কোরআন এটা স্পষ্ট আয়াত, আল্লাহর কালাম। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা, তাদের অন্তরে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরের মধ্যে এটা গাঁথা রয়েছে, যেটা আল্লাহর আয়াত, আল্লাহর বাণী। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, এবং জালেমরা ছাড়া কেউ আমার আয়াতগুলিকে অস্বীকার করে না। উপরে বলা হয়েছে কাফের, এখানে হচ্ছে জালেম। কাফের জালেম ফাসেক কিন্তু একই অর্থ বহন করে। আল কাফিরুন হুমুজ জালিমুন, আল্লাহ যারা কাফের তারাই জালেম। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন কেন আসে না? কুল, আপনি বলুন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নিশ্চয়ই নিদর্শন সহ আল্লাহর নিকট। ওয়াইন্নামা আনা নাযিরুম মুবিন, এবং নিশ্চয়ই আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী। কাজে মুজিজা এটা আমার কাছে, এটা আল্লাহর ব্যাপার। কোরআন হলো সবচেয়ে বড় মুজিজা। তোমরা তো এই কোরআনের একটা সূরার সাথে মোকাবেলা করতে পারো না, সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হইতে, এর সেই বড় মুজিজা আর কি চাও? মুজিজা মানে যা মানুষকে আজেজ করে, দুর্বল করে ফেলায়, অপারক করে। এই কোরআন তো সারা পৃথিবীর মানুষকে অপারক করে ফেলেছে, কেউ এটার মোকাবেলা করতে পারে না। যেটা মুজিজা না, মুজিজা শব্দের অর্থ কি? যে মানুষকে কাবু করে ফেলে, আজেজ করে ফেলে, দুর্বল করে ফেলে। যে কোরআন তো সবাইকে দুর্বল করে দিয়েছে, কেউ পারছে এর সামনে মোকাবেলা করতে। এটাই তো মুজিজা। শব্দের অর্থটা মুজিজা মানে যে জিনিস কাউকে আজেজ করে, দুর্বল করে ফেলে। আওয়ালাম ইয়াকফিহিম, তাদের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনজালনা ইলা আলাইকাল কিতাবা, নিশ্চয়ই আমি নাজিল করেছি আপনার প্রতি কিতাব। ইউতলা আলাইহিম, যেই কিতাব তাদের উপরে পাঠ করে শোনানো হয়। ইন্না ফি যালিকা লারাহমাতাম ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে রহমত, অনুগ্রহ, করুণা, ও যিকরা এবং উপদেশ, লিকাওমিন ইউমিনুন, ওই জাতির জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা এক রকম মোটামুটি তর্জমা